কোনদিন তার কোনো বিচার নেই। আল্লাহ বলেন কুনতু তুরাবা, মাটি হয়ে যা, মাটি হয়ে যা। কিন্তু আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিল, কমন সেন্স আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি কাজে লাগাননি। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবেন, দিন যত যাবেন, তত ভুল জিনিস আল্লাহ আপনার উপরে চাপাতেই থাকবে। আজ যারা দায়িত্বে বসে আছেন, আশা করছি তাদের বিবেক আছে, এই বিবেক গুলো যেন কাজে লাগে, নয়তো আপনাদের উপরেও ভুল সিদ্ধান্ত আল্লাহ কিন্তু চাপিয়ে দেবেন। এ জাতির তখন অন্ধকারে আর পথ দেখা সম্ভব হবে না। সুতরাং আমি যাদের জন্য দোয়া করছি, এক বাক্যে বলছি, এদের ঈমান এবং ভালো কাজ এই ইলমের উপরে ভিত্তি করে, জ্ঞানের উপরে ভিত্তি করে যত বেশি করবে, তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে, বাড়াতে থাকবে না, বাড়াতেই থাকবে। এই জন্য আরফা দিয়েছি, কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এই মানুষগুলো পেছনের দিকে তাকায় আর ভাবতে থাকে, আল্লাহ কি পাঠালাম। অহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে আল্লাহ তাদের গুনার যে বোঝা আছে, অপরাধের, এটা আল্লাহ চাপাতেই থাকবেন, চাপিয়ে দেবেন তা না। ইয়াহমিলুনা, তারা বহন করছে, ঝার মানে বোঝা, আওযার মানে বোঝার সমূহ। আল্লাহ আওযার দিয়ে এটাই জানাতে চেয়েছেন, দিন যত যাবে তাদের বোঝা বাড়তে থাকবে। আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে আল্লাহ চাপাবেন। আলা সা মা ইয়াসিরুন, ফেরেশতারা ওই বোঝা কিয়ামতে দেখবে আর বলবে, নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। জামালপুরবাসী, আমার প্রশ্ন এখানে একটা আছে, আলেম আজকে পেয়েছি আমরা সভাপতি, একটু খেয়াল করেন, আল্লাহ যদি ছাড় দিতেন, আওযার না দিয়ে, হয়তো আমি এই 33 বছর বয়স, আমার 33 মন গুনাহ করেছি। আমি মনে করেন কিয়ামতের দিন 33 মনের একটা বোঝা আমার মাথার উপরে, পিঠের উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছে, আমার বিচার শেষ নাকি? ন্যায় বিচার করতে হলে যে এইটাই করা লাগবে, যে আমি 33 মন অপরাধ করেছিলাম, আমার পিঠের উপরে চাপিয়ে দিল আল্লাহ, শেষ। কিন্তু ইয়াহমিলুনা দিয়েছেন আল্লাহ, তারা বহন করতেই থাকবে, এখন করছে, ভবিষ্যতেও করতেই থাকবে। মুফাসসির আমি পড়েছি তাফসিরে এই আয়াতের, আমার 33 বছর বয়স, আমি 33 মন অপরাধ করেছি ঠিক, কিন্তু আমার এই জীবনে এমন এমন অপরাধ আমি আঞ্জাম দিয়েছি, আমি মরে গেছি কিন্তু অপরাধ মরে নাই, ও চলতে আছে। আমি সাংবাদিক ছিলাম, এমন এমন কথা আমি লিখেছি, পক্ষে বিপক্ষে সত্য মিথ্যা মিশ্রণ করে আমি মরে গেলাম, কিন্তু ওই সংবাদ মরে যায়নি। কথা বলেন না কেন? এখানে প্রশাসনে যারা বসে আছে, এর ভেতরে অনেকে মামলার আয়ু হয়, উনি মামলার আয়ু, একজনের পক্ষে বিপক্ষে এমন কথা 8-10 পৃষ্ঠা লিখবে, সত্য মিথ্যা মিশ্রণ করে উনি মরে যাবেন, কিন্তু মামলার এই নথি তো মরে যায়নি। আমার মামলার আয়ু তিনি 400 পৃষ্ঠা লিখেছিল, অথচ প্রতিটা লাইন আমাকে পড়তে দিয়েছে, পড়ে পড়ে দেখেছি একটা লাইনের সাথে আমার জীবনের মিলবে, তার মানে সব উনি বানিয়ে বানিয়ে লিখেছে। এর ভেতরে একটা লাইন পেয়েছিলাম, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, সাথে আছে কি আমি আজ পর্যন্ত জানি না। এইটা উনি যে লিখলো, উনি তো হয়তো আর 30-40 বছর পরে হয়তো মরে যাবে, আমিও মরে যাব, কিন্তু এই লিখিত যে কিতাব, এটা কি মরে যাবে? বলেন, কত মানুষ দুনিয়ায় আসবে এরপর,
আদালতে যারা বসবে অথবা আমাদের অফিসে এরপরে যারা আসবে, নথি যদি দেখে আমিও নেই উনিও নেই, নথিগুলো দেখে বলবে আমি ধানসা এরকম ছিল, অথচ ওই দোষ আমার ভেতরে নেই। কি কথা বলছেন? আপনি মারা যাচ্ছেন কিন্তু এমন এমন কাজে আঞ্জাম দিয়েছিলেন, আপনি মরেছেন কিন্তু ওই কাজ এখনো মরেনি। ছাত্রলীগ যারা গঠন করেছিল তারা আজ বিদায় নিয়েছে, ছাত্রলীগ তো বিদায় নেয়নি। এদের দ্বারা যত অপকর্ম হয়েছিল বাংলাদেশে, আরো হওয়ার সম্ভাবনা এখন আর নেই। যদি আবার হয় তাহলে উনি তো মরে গেছে মনে করেন 50 বছর আগে, কিন্তু এই দলটা তো মরে যায়নি। যতদিন টিকে থাকবে, যত অপরাধ এরা করবে, এরা তো কত জেনা করেছে। আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 নারীকে ধর্ষণ করার পরে মিষ্টি দিয়েছে।